হংকংয়ে একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর বিকেলে আগুন লাগার পরপরই ঘন ধূসর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ৪ জনের নিহত হওয়ার পাশাপাশি বহু হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৪ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন। সেই সঙ্গে ২ জনের অবস্থা গুরুতর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৬ নভেম্বর বিকেল ২টা ৫১ ওয়াংফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন চলছে। ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ হংকংয়ের সরকারি সম্প্রচার মাধ্যম RTHকে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন এবং অন্তত ২ জন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন। চায়না ডেইলির প্রতিবেদন মতে বিকেল ৫টা পর্যন্ত আহত ৭ জনকে চিকিৎসার জন্য এলিস হু মিউলিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর এবং ১ জনের অবস্থা স্থিতিশীল। এক বিবৃতিতে ফায়ার সার্ভিস বলেছে, আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ওয়াংফুক কোর্ট ৮টি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে বাঁশের ভাড়া রয়েছে। এজন্য আগুন নিচ থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে। এর আগে বাংলাদেশের রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত ২৫ নভেম্বর রাত 10:30টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিকেল ৫টার দিকে লাগা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তি জুড়ে। শেখ ফরিদ, ATN নিউজ।